আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবার সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি ডিজাইন দেখাবো। তবে সেই ডিজাইনটি হবে মাহে রমজান উপলক্ষে, কিন্তু সেই সময়সূচির যে ডিজাইনটি, এই ডিজাইনটি আপনি কিভাবে করবেন, এই ডিজাইনটি আসলে আপনি কিভাবে করলে দেখতে সুন্দর দেখাবে এবং কিভাবে ডিজাইনটি এক্সক্লুসিভ এবং ক্রিয়েটিভ ডিজাইন হবে, ওই বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ডিজাইনটি আমি মূলত করব ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে। ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তারপরে বাকি যে কাজগুলি আছে সেগুলি করে নেব। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফটোশপে গিয়ে আপনি কন্ট্রোল এন দিবেন, একটু অপেক্ষা থাকুন। এখানে আপনি দেখিয়েও নিতে পারেন বা পরেও আপনি করতে পারেন। তো আমরা করে নিচ্ছি। আমি এখানে দেব 8.3 আর হচ্ছে 10.8। এটা হচ্ছে যে প্রিন্টিং লাইনে কাজ করতে গেলে সেটা হচ্ছে A4 সাইজ, যেটাকে আমরা বলি, অর্থাৎ 9-11.5 সাইজে যে কাজটি হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই লিফলেটটি হলো 9-11.5 সাইজে। তো সেটা দিয়ে আপনি ক্রিয়েট দিয়ে দেবেন। আর এখানে CMYK থাকবে, ওকে। তো ক্রিয়েট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নেই, একদম ফাঁকা। তো এইখানে আমরা বিভিন্ন বিষয় দিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে নিব। তো প্রথমে আমি আগেও বলেছি, প্রথমে আপনি সাজিয়ে নেবেন যে আপনি কিভাবে কাজটিকে করতে চান। তো আমি এই দিক দিয়ে আসলে একটি মিনারের মতো করব, এটা আমি ইলাস্ট্রেটর দিয়ে করব। আর এখান থেকে কিছু ছবি আমি ব্যবহার করব, সেই ছবিগুলো এখানে দিব। আসলে এটা দিয়ে আপনি মাদ্রাসার যে ভর্তির বিজ্ঞপ্তি আছে সেটাও সংযুক্ত করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমরা ওইভাবে করব না, আমরা ব্যক্তিগতভাবে বা ব্যবসায়িক সিস্টেমে করব, তাও আপনি করতে পারেন। তো আমি যে কোনো একটি ফোল্ডারে যাচ্ছি। আমার কাছে আসলে অনেক কিছু সেভ করা আছে, তো আপনারা নেট থেকে কালেকশন করে নেবেন। আপনারা যেভাবে করতে চান আপনারা সেভাবে কালেকশন করে নেবেন। তো প্রথমে আমি এই ছবিটাকে ধরছি। তো এটা টান দিয়ে আপনি ফটোশপে নিয়ে চলে যাবেন, ফটোশপে নিয়ে টান দিয়ে ছেড়ে দেবেন, ওকে। তারপর এই যে ছবিটি, এই ছবি যে তসবির সহ এই ছবিটিকে আমি এই দিকটা দিয়ে দিব, ওকে, এই সাইড দিয়ে আমি দিব, ঠিক আছে। তো এই ছবিটি আসলে খুব একটা যে কালার দিব সেই কালারের সঙ্গে যাবে কিনা সেটাও মানে বোঝা যাচ্ছে না। তো আমি অন্য আরেকটি ফোল্ডারে যাচ্ছি, দেখি এই ফোল্ডারে আরও আছে কিনা। আমি আসলে যে কালার দিয়ে কাজটি করব, আমি এই ছবিটি এখানে সেট করব, এই ছবিটি দিব। ওইটা খুব একটা ভালো লাগবে না, তো সেক্ষেত্রে এই ছবিটা আমি দিব না, এই ছবিটাকে আমি ডিলিট করে দিব, ওকে। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই ছবিটাকে আপনি একটু বড় করে দেবেন। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তারপর কিন্তু আমি কাজটি করব। দেওয়ার পর এটাকে আপনার যে ইরেজার রয়েছে সেই ইরেজার দিয়ে আপনি এটাকে ফেদার করে কেটে দেবেন, ঠিক আছে। এরকম এই সিস্টেমে আপনি কেটে দেবেন। এই দিকটা দিয়ে ওকে, এরকমই রইল, সমস্যা নেই। তো এখন এই দিকটা দিয়ে আমি যে কোনো একটি ছবি বসাবো। তো এই দিক দিয়ে ছবি বসাতে গেলে আমি আগে থেকে আসলে এইগুলি কালেক্ট করে রেখেছি। তো এই দিক দিয়ে আমি যে ছবিটি দিব সেই ছবিটি হলো, এটা টান দিয়ে আবার ওই ফটোশপে নিয়ে ছেড়ে দেবেন আগের মতো, ঠিক আছে। এটাকে আবার টান দিয়ে সেম আগের মতো এইভাবে নিয়ে যাবেন, ঠিক আছে। দেওয়ার পর এই অংশে আমি দিলাম। দেখুন এখানে কিন্তু আমি যে কাজটি করব, ইলাস্ট্রেটর গিয়ে এখান থেকে টান দিয়ে এখানে একটি মিনার সিস্টেম তৈরি করব। তারপর ভিতরে আপনার যে রমজানের যে সময়সূচি রয়েছে সেই সময়সূচিগুলি আমি এখানে সেট করব। তো সেক্ষেত্রে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারেন, ওকে। তো এটাকে এখন এখানে যে বিষয়টি করব সেটা হচ্ছে এটা এমনভাবে সেটিং করব যাতে বোঝা যাবে যে এটা ওই এখানে নিচে আমি একটা আকাশ দিব, তো যাতে বোঝা যাবে যে এটা আসলে অরিজিনাল এভাবেই করা। ধরুন এই ছবিটা আমি এখান থেকে আমি আবার ওই সেম আগের মতোই এইভাবে টান দিয়ে নিয়ে ছেড়ে দেবেন। আর এগুলি আসলে যেটির কাজ হয়েছে সেগুলি কেটে দেওয়াই ভালো, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এটা টান দিয়ে আবার এখানে ছেড়ে দেবেন, ওকে। দিয়ে এটাকে নিচে ফেলে দিবেন, কন্ট্রোল অল্টার ধরে থার্ড ব্র্যাকেট দিলেই আপনি নিচে চলে যাবে।
কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করেন। ওকে, দেখুন এই যে অংশটুকু, যে অংশে বসিয়েছি সেই অংশটুকু কিন্তু মোটামুটি মিলে গেছে, ঠিক আছে। তো এই যে আকাশের যে এই যে তারকাগুলি, যে আলোক রশ্মিটা বের হচ্ছে সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা এখানে দিয়ে আপাতত ঠিক আছে, দিয়ে এখন নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আপনি কেটে দেবেন। এই অংশটুকুকে আমি কেটে দেব, ইরেজার দিয়ে আমি এটাকে আউট করে দিলাম, ঠিক আছে। ওকে, সেটিং হয়ে গেল। এখন যে উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে একটি কন্ট্রোল শুধু এম দিবেন, এম দিয়ে এরকম একটি টান দেবেন, টান দিয়ে এখানে কন্ট্রোল শিফট অল্টার দিবেন, অল্টার দিয়ে একটা আবার F6 দিবেন, F6 দিয়ে এখানে ধরেন 150 করে দিতে পারেন। দেওয়ার পর এখানে আমি কালারটা দিব হচ্ছে আপনার যে CMYK তো অবশ্যই দেখাবো, দেখে এখান থেকে আমি যে ব্রোঞ্জ ব্লু যে কালারটি রয়েছে এই দুটি মিলিয়ে সেই কালারটি আমি এখানে দিব। দেখুন এখানে কিন্তু একটি কালার হচ্ছে। ওকে, তো এখানেই কিন্তু ওই যে মাদ্রাসা বা যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম দিব। তো এটা আসলে আমি যেভাবে সেটিং করেছি দেখুন, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এখানেই ফিক্সড ছিল। তো এটাকে আর একটু ডিপ করে দিতে পারেন, কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, এখন যে নিচের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে আমি এমন একটি কাজ করব যেটি মনে হবে যে এমব্রোস জাতীয়। তো আসলে এমব্রোসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে বিষয়টা, এই বিষয়টি আমি দিব। এটা আপনার এখান থেকে আবার ওই সেম আগের মতোই টান দিয়ে নিয়ে উপরে ছেড়ে দেবেন। তো এখানে আমি আরেকটি জিনিস, সুন্দর একটি জিনিস পেয়েছি। তো আমি এই জিনিসটি আমি ব্যবহার করব। তো ওইটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি এখানে অন্য আরেকটি বিষয় আমি ব্যবহার করব। এটা আপনি এভাবে দিয়ে জাস্ট এটাকে ইরেজার দিয়ে আবার সেম আগের মতো এভাবে কেটে দিবেন। তো ওকে, কেটে দিয়ে এটাকে এরকম ট্রান্সফর্ম করে দিতে পারেন, অথবা এটাকে যদি আমরা যদি ওই রকম এমব্রোস জাতীয় করি তাও কিন্তু হবে, করতে পারেন। একটু উপরে দেন, ঠিক আছে, দিয়ে এটাকে ইরেজার দিয়ে আপনি এরকমভাবে হালকা করে কেটে দেন। কেটে দিয়ে এখন যে কাজটি করবেন দেখুন আমি দেখাচ্ছি, ফিল্টারে চলে যাবেন, ফিল্টারে গিয়ে আপনার যে স্টাইলিশ সেখানে চলে যাবেন, গিয়ে এমব্রোসে ক্লিক করবেন। এখানে আরও অনেক অপশান রয়েছে, আমি অন্যান্য টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো এই হলো বিষয়। তো এরকম একটু আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা দিলে সবচেয়ে বেটার হয়। তো যেটা দিলে সবচেয়ে বেটার হয় সেটাই আপনারা দিবেন, দিয়ে ওকে এখানে 10 দিবেন, ট্রান্সপারেন্সি 10 করে দিবেন। দেখুন এখন এটাকে আপনি চাইলে আরও অন্যভাবে আপনি করতে পারেন। কীভাবে? ধরেন এটাকে 100% করে দেন। এখান থেকে যদি মনে করেন যে কালারটা মাইনাস করে দিবেন, ধরেন এখানে 0 করতে হবে, কন্ট্রোল ডিলিট, এখানে কালো মাইনাস করে দিলাম, ইয়েলো মাইনাস করে দিলাম, ব্রোঞ্জ ব্লু হয়ে গেল, এখানে এটাও মাইনাস করে দিলাম, এখানে সাইনের অংশ হয়ে গেল। তাহলে কিন্তু খুব একটা ভালো দেখাবে না। যদি একটি বাদ হয়ে যায়, কালোটা যদি বাদ হয়ে যায় তাও চলে। আবার যদি কালোটা আমি রাখতে চাই, কালোটা রেখে ধরেন কালো আর ইয়েলো রাখলাম, এখানে ম্যাজেন্টাটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কি হয় দেখুন, তাহলেও ভালো লাগবে না। তো এটাকে আমরা জাস্ট ট্রান্সফর্ম করে দিব, যেরকম হয়েছে এরকম ট্রান্সফর্ম করে দেবো, 10 দিব। তো 10 দিয়ে এটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু আমার মোটামুটি শেষের পথে, এটাকে আমি ডিলিট করে দিব। আমি আগেই বলেছি এখানে আমি একটি সুন্দর একটি জিনিস পেয়েছি, আমি সেটি দিব। তো এখান থেকে এই ফোল্ডারে রয়েছে এই যে বিষয়টি, এই বিষয়টি যদি আমি উপরে দিয়ে দিই তাহলে কিন্তু আরও অনেক সুন্দর দেখাবে। এটাকে টান দিয়ে আপনি একদম আবার সেম আগের মতোই আপনি এভাবে টান দিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এটা উপরের দিকে যেখানে রাখবেন সেই জায়গায় ওকে এই অংশে আপনি রেখে এটাকে বড় করেন, ঠিক আছে। বড় করার পর এখন দেখুন এটা যদি আমি এইরকমভাবে দিই, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এটা তো আমি এই দিক দিয়ে একটি এরকম বর্ডার করে এরকম করে নিয়ে আসব, তো কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। তো এটাকে আমি আবার ফেদার দিয়ে এটাকে মিশিয়ে দিব, যে বোঝা যাবে যে এই কালারটার সঙ্গেই মনে হয় যে এটা ফিক্সড ছিল, ঠিক আছে। আমরা এরকম মিশিয়ে দিব। আর এই যে উপরে যে কালারটুকু দেখছেন সেটুকুকে যদি আমরা সিলেক্ট করে এরকম সিলেক্ট করে এই কালারটাকে যদি আমরা ওই নীলচে করে দিই তাহলে কিন্তু আরও অনেক চমৎকার হয়ে যাবে। আসলে ব্যাকগ্রাউন্ড তৈরি করাটাই হচ্ছে মেইন। ব্যাকগ্রাউন্ড যদি আপনি সুন্দর করে তৈরি করে নিতে পারেন, এগুলি আপনি নেটে চার্জ দিলে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু আপনার যদি নিজের থেকে করতে পারেন তো আপনার কাছেও ভালো লাগবে আর একটু অন্যরকম হলো, কারণ আপনারটা আর নেটেরটা একসঙ্গে কিন্তু মিলবে না।
নেটে তো নেটই, এতে অভাব নেই, অনেক কিছু রয়েছে। ওকে, দেখুন এটা কিন্তু এটার সঙ্গে মিশে গেছে, মনে হচ্ছে যে কালারটা মনে হয় এটার সাথেই ছিল। তো এখন আপনি যে কাজটি করবেন, এখন যদি আমরা ওই যে উপরের অংশটুকুকে যদি আমরা একটু ফেদার করে দেই, তাহলে মনে হবে যে এখান থেকে মনে হয় বের হচ্ছে। আর একটি বিষয় হলো, একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এই যে আকাশের ছবিটি দেখা যাচ্ছে, সে তাতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তো এটাকে টান দিয়ে আপনি একটু বড় করে দেন, আর এইটাকে একটু উপরে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু এই যে শেডটি রয়েছে, এই শেডটির সাথে কিন্তু আর এবং এই শেডগুলির সাথে মিলে যাবে এবং সুন্দর দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার একদম শেষ। তো এখন এটাকে আমরা সেভ দিব। তো আরেকটি কাজ হলো, নিচে যে অংশটুকু রয়েছে এটাকে আপনি একটু ফেদার দিয়ে দেন, আমরা এরকম সেভ দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখন আমি সরাসরি চলে যাব, আমি ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে তারপর আমি যে বাকি যে কাজটুকু আছে সেটুকু করব। তো ইলাস্ট্রেটরে গিয়ে আমি আগে থেকে আমি যে কাজটি করব সেটি হলো, আমার আসলে রমজানের সময়সূচি, আপনার কিভাবে সময়সূচিগুলি সাজাবেন সেগুলি কিন্তু আমার আগের একটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি। চাইলে আপনি ওখান থেকে শিখে আসতে পারেন যে আপনি কিভাবে এইগুলি করবেন। তো আমি যেহেতু এইগুলি করতে গেলে তো অনেক সময় ব্যাপার, তো এত লম্বা তো আর করা যাবে না ভিডিও। তো সেক্ষেত্রে আমরা এত দূরে যাচ্ছি না, আমরা এটাকে সেভ দিব। এখানে আমরা কাজটি করে নিব। এটাকে আমরা সেভ এজ দিয়ে আমরা নতুন করে আরেকটি মানে করে নিচ্ছি। ওকে, দেওয়ার পর এখন যে কাজটি করবেন, এখন আমরা যে কাজটি আগে করেছিলাম সেই কাজটিকে আমরা, যেটা হচ্ছে 2019 সালের, তো আগে যে কাজটুকু করেছিলাম সেটাকে আমরা প্লেস দিব। প্লেস দিয়ে এখানে আমরা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিব। যেটি করেছিলাম এখানে সিলেক্ট করে, তো আপনার ফাইলের নাম জানেন। আর এখানে অবশ্যই শো দেখিয়ে দিবেন। শো দেখানোর পর এখানে প্লেস দিবেন। প্লেস দিলে এখানে আপনাকে দেখাবে। যদি এখানে দেন তাহলে কনভার্ট হয়ে মানে ভেঙে ভেঙে আসবে প্রত্যেকটি জিনিস। আর যদি আপনি এখানে দেন তাহলে সবগুলি একসঙ্গে মানে মিক্সড হয়ে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে আসবে। এই যে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড হয়ে এসেছে। দেখুন আমি যে নিচে যে দিয়েছিলাম এমব্রোস করে, দেখুন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। তো এখন এটাকে কিন্তু আমরা সাজাবো। এখানে কিন্তু কাজ কিন্তু এখানে শেষ না, মাত্র শুরু হলো কাজ। তো এখানে আরও অনেক সময় লেগে যাবে, কিছুই করার নেই, সময় যতটুকু লাগবে কোনো অসুবিধা নেই। তো এটাকে আপনি সেন্টার পয়েন্ট করবেন। প্রথমে সেন্টার পয়েন্ট করার পর আপনার যে মাদ্রাসার নামে আপনি করবেন সেই নামটুকু আগে এখানে টাইপ করে নেবেন। এটাকে আর একটু ছোটো করে দেবেন। আর লেখা যেহেতু সলিড, যেখানে সলিড অংশ থাকবে সেখানে আপনারা লেখাকে অবশ্যই বোল্ড টাইপে দিবেন, তাহলে আপনার প্রিন্টিং ক্ষেত্রে অনেক সুন্দর দেখাবে। এখানে আমরা দিয়ে দিলাম, এটা আর একটু বড় করতে পারেন। ওকে, এটা আপনার 12-13 দিলেই, 12-13 14, এর 14 বাইরে যাওয়া যাবে না, তাহলে আবার বেশি বড় হয়ে যাবে। এখানে আমরা ইউলু দিয়ে দিব। এই নিচে এখানে আপনার যে মাদ্রাসার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আমি আপনাদের শেখানোর জন্য মূলত এই কাজটি করে দেখাচ্ছি। তো এখানে যদি তাদের কোনো লোগো থাকে সেই লোগো দিতে পারেন। এখন আমি এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমি সাজাবো। ধরেন এখানে টান দিবেন। ওকে, দেওয়ার পর এখানে আরেকটি এরকম দিয়ে, এখানে একটু এরকম দিয়ে তারপর এটাকে একটু উপরে উঠে দেন। ওকে, দেখুন এখানে কিন্তু একটি মিনারের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলে এসেছে। আপনি এটাকে লাইন করেন। ওকে, এই যে দেখুন, ঠিক আছে। এটাকে এখন উপরে উঠিয়ে দেন। উপরে উঠিয়ে দিয়ে আর একটু ছোটো করে দেন। তো ছোটো করলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। এখন এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু একটু আর একটু বড়ো করে দিতে হবে। তো এটাকে একটু এদিকে দিয়ে দেন। ওকে, দিয়ে দেওয়ার পর এটাকে আপনার জাস্ট এই পয়েন্টটিতে ধরে একটু সুন্দরভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, মিলিয়ে একদম পয়েন্টে দিয়ে দিবেন। এই যে পয়েন্টটি আমি রেখেছি সেই পয়েন্টে দিয়ে দিবেন। ওকে, এই হলো অবস্থা। এইরকম রেখে এখন এটাকে একটু আপনি এদিকে দেন। একদম কর্নার নিয়ে যান। কর্নার নিয়ে এটাকে একটু বড় করে দিবেন। বেশি নামলে আবার খারাপ দেখা যাবে, তো এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো ওকে, এতটুকুই আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু বড় করে দেন। এতটুকুই রইল। দেওয়ার পর এখন জাস্ট আপনি এইখান থেকে টান দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিবেন। এই যে দেখুন, এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এখন আমি একটু অন্যরকমভাবে করব কাজটি।
এটাকে কন্ট্রোল সি দিবেন, আবার কন্ট্রোল এফ দিবেন বা বি দিবেন। আমি বি দিলাম। বি দেওয়ার পর এটাকে একটু উপরে উঠিয়ে দেবেন। ওকে, দেখুন এটা কিন্তু উপরে উঠছে এবং এটার যে এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু যাচ্ছে। তো এটাকে লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। লক করার পর এখন দেখুন যে কাজটি করবেন, এখানে সিলেক্ট করে আপনার যে শিফট ধরে এরকম দেবেন, তাহলে একটু বেশি করে যাবে। দেখুন এখন কিন্তু খুবই সুন্দর একটি সিস্টেম দাঁড়িয়েছে। এখন এটাকে জয়েন করে দেবেন। লকটা ছুটিয়ে নেন, লকটাকে আনলক করে নেবেন, কন্ট্রোল শিফট 2, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটাকে আনলক করে নেবেন। এখন এটাকে জয়েন করেন, কন্ট্রোল জে দিলে এটা জয়েন হয়ে যাবে। আবার এটাকেও কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেলবেন। ওকে, দিয়ে এটাকে একটু বড় করে দেন। ঠিক আছে। আর এই যে অংশটুকু, এই অংশটুকু একটু মনে হচ্ছে যে খুব একটা ভালো লাগছে না, তো এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দেন, তাহলে মানে রাউন্ডটা আরও সুন্দর দেখা যাবে। এখন আপনি যে কাজটি করবেন, এটাকে কালার, যে আগে তো লাইন দিয়েছিলাম সেই কালারটাকে আমরা দিয়ে দেবেন। ওকে, দেখুন এখন কিন্তু মিনারের যে অবস্থান সেটি কিন্তু মোটামুটি চলে এসেছে, কারণ একটা সাইড আমি আগে করে, এই সাইডটা আগে করে তারপর ওই সাইডে আমি শুধু জাস্ট রোটেট করে ঘুরিয়ে দিব। এখন দেখুন এটা কিন্তু মনে হচ্ছে যে এটা একদম এরকম কর্নার উঠে গেছে, তো সেটাকে ধরে এরকম আপনি একটু রাউন্ডটা মিলিয়ে দিবেন, তাতে করে কাজটা আরও অনেক সুন্দর দেখা যাবে। ওকে, এবার এটাকে আবার একটি কন্ট্রোল সি, আবার কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দিয়ে এটাকে লক করে দেন। লক করে দেওয়ার পরে এই যে পয়েন্টগুলি রয়েছে, সেই পয়েন্টগুলিকে আপনি একটু উপরের দিকে উঠিয়ে দেবেন। এটাকে আপনি এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে টান দিয়ে একটু উপরে দিয়ে দিয়ে দেন। ওকে, দেওয়ার পর এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দেবেন। তো এইভাবে চাইতে আমি প্রথম যেভাবে বলেছিলাম, আপনার এরকম ধরে এই যে পয়েন্টে ধরে, ওকে, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রথমে এই অংশটুকুকে দেন। ওকে, এটাকে কালারটাকে একটু কমিয়ে দেন। ঠিক আছে, এখন এটাকেও ধরে এরকম একটু টান দিয়ে দেন। এটাকে একটু বের করে দেন, মানে এরকি দিয়ে আপনি আপ ডাউন করে এরকম সুন্দর করে আপনি দেখে দেখে সিস্টেম করে ফেলবেন। ওকে, হয়ে গেছে। এখন যে কাজটি করব, এখন এই যে নিচে যে অংশটুকু রয়েছে সেই নিচে আমি আরও একটি লেয়ার দিব। তো নিচে আর লেয়ারের প্রয়োজন নেই, এটা না, লেয়ার আমি অন্য কালারে দিব। সেক্ষেত্রে এটাকে আবার কন্ট্রোল সি দিবেন, আবার কন্ট্রোল বি দিবেন। বি দেওয়ার ফলে কী হবে, এটাকে আমরা এই জাতীয় যে নীলচে জাতীয় কালার দিব। এই যে দেখুন, এটাকে এভাবে নিচে আমরা টেনে দিব। ওকে, দেওয়ার পর এখানে নীলচে না দিয়ে আমরা যদি একটু কড়া কালার দিই, একটু ডিপ কালার দিই, তাহলে যে অরেঞ্জ কালারটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে মানে বের হয়ে আসবে। যেমন হ্যাঁ, এই কালারটা আপনি দিতে পারেন। অর্থাৎ যে কোনো কাজ করেন কালারের সঙ্গে মিল রেখে কিন্তু কাজ করতে হবে আপনাকে। তো এটাকে একটু বের করে দেন। ওকে, এটাকেও একটু বের করে দেবেন এরকম এমনিভাবে। দেখুন আমি কিন্তু এটা আমি নিজে থেকে করছি, কারণ হলো যাতে আপনারা দেখে শিখতে পারেন। আপনাদের শেখার সুবিধার্থে কিন্তু আমি এত সময় নষ্ট করছি, নয়তো কিন্তু আমার এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কারণ হলো আপনার নেটে অনেক কিছুই পেয়ে যাবেন খুব সহজেই। তো আপনাদের জন্য কিন্তু মূলত কষ্ট করা, তো যাতে আপনারা খুব সহজেই যাতে একটি সুন্দর করে নতুনভাবে নতুন রূপ দিয়ে যাতে করে একটি ডিজাইন করতে পারেন, সেই জন্যই কিন্তু আমার এই সময়টা দেওয়া। হয়তো ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন যে আসলে কাজ কীভাবে করতে হয়। এটাকে একটু ঠিক করে দেন। আপনার কাজটা কিন্তু এই ভিডিওটি কিন্তু অল্প একটু দেখলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে ভিডিওটিতে কি হয়েছে, কিভাবে আসলে আমি কাজটি করেছি। কাজটি যখন শেষ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কাজটি কিভাবে করেছি। ওকে, আমার কিন্তু এই সাইড কিন্তু হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এটাকে আনলক করে এটাকে আবার গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর আবার এটাকে রোটেট করে দেবো, কপি। ওকে, দিয়ে এটা জাস্ট এই দিক দিয়ে আমি দিয়ে দিব। দেখুন এখন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু যে আমার যে মিনারটি কিন্তু সেট হয়ে গেছে। এখন এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, এটাকে যদি একটু উপরের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে। দেখুন এটা কিন্তু আরও একটি অন্যরকম একটি ভাব ধরে ফেলেছে। ওকে, আর এটাকে সবটাকে ধরে আপনি এটাকে একটু নিচের দিকে দিয়ে দেন। ওকে, আর এটাকেও একটু নিচের দিকে দিয়ে দেন, তাহলে আরও ভালো দেখাবে। বেশি না, অল্প আর একটু দিতে পারেন।
ওকে, চলে। তো এই হলো অবস্থা। এইরকমভাবে দিয়ে এখন এটাকে আপনি আর একটু উপরে উঠিয়ে দিবেন। তো এই হলো বিষয়। এখন আমরা যে কাজটি করব, এটাকে কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পর এখন আপনি এখান থেকে এই যে পেন টুল দিয়ে, আবার পেন টুল দিয়ে আপনি এটাকে এরকমভাবে পাত করবেন, এরকমভাবে পাত করবেন। এটা আপনার এত মেলানোর প্রয়োজন নেই, এটা মানে একরকম হলেই হলো। ঠিক আপনি এইভাবে মিলিয়ে একদম শেষে নিয়ে আসবেন। তারপর একটু বড় করে দেবেন, আবার এটাকে একটু বড় করে দেবেন। ওকে, বড় করে দেওয়ার পর এই হলো বিষয়। দেখো এটাকে আমি সাদা করে দেবো, একদম সাদা করে ফেলবো, একদম সাদা। এটাকে সাদা করে দিলাম, তারপর এটাকে উপরে উঠিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আরও অনেক সুন্দর দেখাচ্ছে বিষয়টি। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো এখন এই যে রমজানুল মোবারক রয়েছে সেটিকে আমি এখানে দিয়ে দিব, উপরে উঠিয়ে দেন। ওকে, আর এই লেখাগুলিকে আমি এখানে দিয়ে দিব। তো এখন আরেকটি বিষয় হলো, রমজানুল মোবারক তো দিয়েছি, এখন যে বিষয়টি না বললেই নয়, এটাকে আসলে আমাদের আর বড় করে দিতে হবে। যদি আমরা বড় করে না দিই তাহলে কিন্তু যে রমজানুল মোবারক যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলি কিন্তু সুন্দরভাবে সেট হবে না। তো এটাকে আপনি একটু টান দিয়ে, ওকে বেশি চলে গেছে একটু, ওকে এটাকে আবার একটু দিয়ে দেন। ঠিক আছে, এখন দেখুন মানে এটার এখানে সেট হয় কিনা। হ্যাঁ, অনেক সুন্দরভাবে সেটিং হয়েছে। ওকে, ঠিক উপরে উঠিয়ে দেবেন। আর এখন যে বিষয়টি দেখা যাচ্ছে এটি কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। তো বড় হলেও সমস্যা নেই, আপনি খুব সহজেই আপনি এটাকে কেটে দিতে পারবেন। তো কীভাবে কাটবেন আমি আপনাকে দেখাচ্ছি। এরকমভাবে ব্লক করবেন। ব্লক করার পর এটা আপনার একদম শেষ পর্যন্ত দিয়ে দিতে পারেন, এই পর্যন্ত দিয়ে দিতে পারেন। দিয়ে এরকম লাইন করবেন। লাইন করার পরে একদম সহজ বিষয়, আপনি কন্ট্রোল 7 দিবেন। কন্ট্রোল 7 দিলে দেখুন আপনার যে পর্যন্ত কাজ রয়েছে সে পর্যন্ত কিন্তু এসেছে। তো এটাকে এখন লক করে দেন। ওকে, লক করে দিয়ে আবার এটাকে উপরে উঠিয়ে দেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিবেন, এটাকে একটু বড় করে দিবেন। দিয়ে এই অংশটুকু মানে যেটা হচ্ছে মেইন বিষয় রমজানের, তো আগে তো আপনি সেটাকে দিবেন, তারপরে তো অন্য কিছু। আর এই অংশটাকে আপনি এখানে দিয়ে দিবেন। আর একটু ছোটো করে দেন, কোনো অসুবিধা নেই। এটাকে একটু বড় করেন। এখন এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে আপনি এখানে দুটি দোয়া দিয়ে দিতে পারেন। আর এখানে যে ভর্তির যে বিষয়টি রয়েছে সে ভর্তির বিষয়টি আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে এই যে রোজার যে নিয়ত রয়েছে বা ইফতারের দোয়া, এগুলি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এইভাবে দিয়ে এখন আমরা যে কাজটি করব, এখানে শুধু যে ভর্তির যে বিষয়টি রয়েছে সেই বিষয়টুকু আমরা দিব। তো এইখানে আমি আরও একটি বিষয়, এরকম একটি বিষয় তৈরি করব, ধরে আমরা লিখে দেব। তো এটা আমি তৈরি করছি, দেখুন যে এরকম গোল করলেন। ঠিক আছে, গোল করার পর এটাকে আবার এই অংশে ধরবেন, এরকম দিয়ে আপনি এটাকে জাস্ট ওকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আপনি ঘুরিয়ে ফেলবেন আবার সেম আগের মতোই। সরি, একটু বেশি হয়ে গেছে। তো এইভাবে দিয়ে এটাকে আবার রোটেট করে ফেলবেন। তো এরকম যে এখানে তো প্রিভিউ দেওয়া বিধায় কিন্তু আপনার ওইদিকে যাচ্ছে, যদি প্রিভিউ না দেওয়া থাকতো তাহলে কিন্তু যেত না। এখানে কপি দিয়ে দেন, কপি দিয়ে দিলে কিন্তু আরেকটি হয়ে যাবে। তো এখন এটাকে আপনার জাস্ট এরকম একটু বড় করে নেন, বড় করে এই যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট মতো নিয়ে ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে কন্ট্রোল জে দিবেন। যে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে। তো আমরা যদি এখানে এইটিও আমরা দিতে চাই আমরা কিন্তু তাও দিতে পারবো। তো এইটি দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, প্রয়োজন নেই। আমরা যেটি করেছি সেটি অনেক বেস্ট। এখন এটাকে আমরা আবার এই পেন টুলের কাজ রয়েছে, পেন টুল দিয়ে এরকম আপনি একটি সুন্দর করে একটি ঘর তৈরি করে ফেলবেন। এরকম ঘর করবেন। এই ঘরের ভিতরে আমরা সবটুকু বিষয় আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখন দেখুন এটাকে আমি যে লাইন দিব শুধু। ওকে, এখন এখানে সাইন কালার ব্যবহার করব। আর যে ভিতরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি সাদা দিব, জাস্ট সাদা। আর একটু লাইনটাকে বাড়িয়ে দেন, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আর একটু নিচের দিকে দিয়ে দেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে বড় করেন। এই দেখুন উপরের দিকে একটি মিনারের মতো হচ্ছে। তো এটাকে আমরা যে কালারটি দিয়েছি সে কালারটি দিব। ওকে, দিয়ে এটাকে
আমরা এখানে যে স্ট্রোক রয়েছে সেই স্ট্রোক আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এটার নিচে আমরা আরও একটি শ্যাডো দিব। তো এরকম আবার এটাকে বড় করে দিবেন, বড় করে এই শ্যাডোটা দিব, এটা হচ্ছে একটু ডিপ। ওকে, তো এরকমভাবেই থাকবে এটা, এখানে আর কোনো কিছু করব না। তো এখন হলো এখানে হবে, প্রথমে হবে ভর্তি চলছে, ভর্তি চলছে। আরেকটা বিষয় হলো, এবং নিচের যে অংশটুকু রয়েছে, এই নিচে মনে করেন যে মাদ্রাসার যে প্রিন্সিপাল রয়েছে বা যার তত্ত্বাবধানে হবে তার নামটুকু আপনি এইটাতে ব্যবহার করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি কীভাবে ব্যবহার করবেন, ব্যাস এরকমই যথেষ্ট, এরকমই রইল। তো এখন এটাকে শুধু আমরা সাইন করে দিব, মানে সাইন দেবো এই জন্যই যেহেতু নিচে আমরা সাইনের অংশ রেখেছি। আর যদি এটাকে অন্য কালার দিতে চান তাহলে ওই কালার অনুযায়ী আপনাকে করতে হবে। তো আমরা এটাকে লাল দিলাম, আর এখানে স্ট্রোক কেটে দেন, এটাকে আপনি একটু লাল না দিয়ে এটার চাইতে একটু হালকা দেন, এটার চাইতে একটু হালকা দিলে তো এরকম দিতে হবে। ওকে, আর এটাকে আর একটু হালকা দেবেন, এটাকে দেবেন এরকম। দেখুন এটা কিন্তু লালের সঙ্গে সেটিং করে দিলাম, এটাকে এরকম দিয়ে আপনি এটাকে একদম বাইর করে দেন। তো এখানে একটু ভুল হয়েছে, তো আমি একসঙ্গেই করে নিচ্ছি। আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেখুন এটা কিন্তু একটু আঁকা বাঁকা দেখাচ্ছে, এটাকে ধরে এরকম সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট ধরে যে দিবেন, যে দেওয়ার পরে এই যে ভার্টিক্যাল থেকে ওকে করে দেবেন, দেখুন একদম সোজা হয়ে গেছে। ওকে, তো এখন যেহেতু এটাকে আমি প্লাস করে দিয়েছি সেহেতু এটাকে আমি প্লাস করে দিব এরকম। তো এখানে আপনার যে মাদ্রাসার যে প্রিন্সিপালের নাম রয়েছে সেই প্রিন্সিপালের নাম দিবেন, আর এখানে আমরা ভর্তি চলছে এরকম আমরা লেখা দিয়ে দিব। আপনার কী কী বিভাগ রয়েছে তাদের সেই বিভাগগুলি আপনি দিতে পারেন। ধরেন নুরানি বিভাগ কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত সেটাও আপনি ভেঙে দিয়ে দিতে পারেন। আপনি একটি যদি করে ফেলেন, একটাকে প্রথম যদি এরকম 3টি 4টি থাকে তো একটাকে আগে আপনি সুন্দরভাবে করে নেবেন, করার পর আপনি বাকি অন্যান্য যেগুলি আছে সেগুলি কি করবেন। তো এরকম আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে আমি একটি বক্স দিব বিভিন্ন কালারের। তো এখন যে কাজটি করবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। তো আপনি এই কর্নার আর এই কর্নার, এই দুটি কর্নার আপনার গোল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই যে দুটিকে সিলেক্ট করবো, এটি কিন্তু সিসি ভার্সনে রয়েছে, 10-এ কিন্তু এরকম নেই। 10-এ আপনাকে একটি করে করতে হবে, বা ওই গোল যে বক্স আছে সেই বক্স দিয়ে আপনাকে করতে হবে। আর এখানে রয়েছে এই সুবিধাটি। ওকে, তো এটা দিয়ে আমরা জাস্ট এটাকে আর একটু ছোটো করে দেব। ওকে, ছোটো করে দিয়ে এখানে কালার দিব। তো এখানে যেহেতু নীল রয়েছে সেহেতু আমরা প্রথমেই লাল দিব, প্রথমে এটাকে লাল দিব, সরাসরি লাল। ওকে, আর নিচের অংশে ধরুন এখন এই লেখাটুকু, এখন এটাকে আপনি চাইলে আরও সুন্দর করতে পারেন। এটা নিচে যদি আরও একটি শেডও দিয়ে দেন, এখানে ধরেন স্ট্রোক দিলেন, স্ট্রোক আপনার 1 দিলেন, 1 2 দিলাম আমি, 2 দিয়ে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে আপনার এই সাইন কালার দিলে কিন্তু লালের সঙ্গে সাইন খুব ভালো দেখায়। ওকে, এই যে দেখুন, আর এটাকে অবশ্যই হলুদ দিয়ে দিবেন, ইয়েলো দিয়ে দিবেন, এটাকে ইয়েলো, আর নিচের যে লেখাটুকু সেটাকে সাদা দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এবং এটা কিন্তু আমি সেট করে ফেলেছি। এটাকে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করার পর প্রথমে আপনি ধরেন এখানে দিলেন নুরানি বিভাগ, এটাকে আরও বড় করে দিতে পারেন, নুরানি বিভাগ দিয়ে আর একটু ছোটো করে দেন। ওকে, আর এখানে ভর্তি চলছে লেখাটাকে আমি একটু সুন্দর করে দিব, এটা পরে দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনার নুরানির পর আপনি দিবেন নাজারা বিভাগ, আর নাজারা বিভাগ এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত সেটা আপনি লিখে দিতে পারেন, 2য় থেকে 3য় শ্রেণী পর্যন্ত, 2য় থেকে 3য় শ্রেণী পর্যন্ত, 3য় শ্রেণী। ওকে, তো যেহেতু এখানে লাল দিয়েছি সেহেতু এখানে আপনি নীল দিতে পারেন বা সবুজ দিতে পারেন, আমরা সবুজ দিলাম। ওকে, তার আর অন্য সবটি কি আছে, সবুজের সাথে আমরা অরেঞ্জ দিয়ে দিলাম। ওকে, আর নিচের যেটি থাকবে এটাকে আপনি লক করে নেবেন, না হয় কিন্তু এই যে এরকম বিরক্ত করবে। ওকে, লক করে নেবেন, এটাকে আবার ওই বরাবর দিয়ে দিবেন, ওই সোজা। ঠিক আছে, এখন এটার কালারটা আমরা দিব হচ্ছে নীল, যেহেতু নীল দিয়েছি সেহেতু নিচেরটাকে আমরা অন্য একটি কালার দিয়ে দিব, এটা লাল দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন। তো এখানে আবার ওইভাবে আপনি পরিবর্তন করে নেবেন। হেফজ বিভাগ,
আর এখানে হচ্ছে চতুর্থ থেকে পঞ্চম, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম শ্রেণীর সমাপনী দিতে পারেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পর্যন্ত আর কি, পঞ্চম শ্রেণীর সমাপনী। এই হলো ভর্তির বিষয়। আর যদি আরও কিছু লিখতে চান তো সেগুলোও আপনার লেখা সম্ভব, কারণ এখানে অনেক জায়গা রয়েছে। এখানে আপনার লক্ষ্য উদ্দেশ্য এরকম কিছু, তাদের যে মাদ্রাসার কাজ করবেন, হ্যাঁ, সেখানে আপনি লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি দিয়ে দিতে পারেন। আর এটাকে আমরা যে ভর্তি চলছে লেখাটি যাতে হাইলাইট হয়, এই জন্য আমরা এটাকে একটু বড় করে, এরকম বড় করে জাস্ট এটাকে স্যাম্পলই করলাম। সবগুলি যদি আপনার ক্রিয়েটিভ করেন তো এটা অন্যরকম বেমানা দেখায়, এটা এরকম একটু স্লাইড দিয়ে দেন। দেওয়ার পরে এটাকে কিন্তু লাল দিলে হবে না, তো এটা লাল দিলেই বেটার ছিল, এটা অন্য কালার দেওয়া দরকার ছিল। তো আমরা এখানে এটাকে আমরা সবুজ করে দিলাম, সবুজ তো আমরা দিয়েছি, তো এখানে ব্লু কালারটা দিয়ে দিলাম। ওকে, ব্লু দেওয়ার পর এখন আমরা এখানে লিখব লক্ষ্য ও উদ্দেশ্য। এখানে আমরা ছোট করে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা একটু দিয়ে দিলাম। তো উদ্দেশ্য ছোট করেন। আর এই যে অংশটুকু এটাকে আবার আনলক করেন, আনলক করার পর এটাকে আর একটু ছোট করেন। ওকে, ছোট করেন। এখানে লক্ষ্য উদ্দেশ্য একটি সলিডে থাকবে। ধরেন এখানে আপনি যে কোনো একটি কালারের ভিতরে দিতে পারেন, তবে আমি সাইন কালারের মধ্যে দিচ্ছি। তো এরকম দিয়ে অবশ্যই লেখাটাকে সাদা দিবেন, কারণ বেশি কালারফুল হয়ে গেলেও আবার খারাপ দেখাবে, আর কালারফুল একটু না হলেও ভালো দেখায় না। এখন দেখুন এই যে টাইপ টুলটি রয়েছে, এটা তো আমি এইভাবে একটু প্যারার মতো করবেন, করার পর এই যে দেখুন এটার ভিতরে কিন্তু লেখা হবে। ধরেন 20 দিলাম সাইজ। ওকে, তারপর এখন আমি লিখব জাতির জন্য দক্ষ ও আদর্শ নাগরিক উপহার দেয়া, ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা কার্যক্রমের সমন্বয়ে দেশ ও জাতির জন্য দক্ষ ও আদর্শ নাগরিক উপহার দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। বানানটা মনে ভুল হয়েছে। ওকে, তো এই হচ্ছে লেখা। তো এখন দেখুন এই লেখাটা কিন্তু ভেঙে গেছে। তো এই লেখাটা যেহেতু ভেঙে গেছে, সেহেতু এটাকে আপনি যেটি করবেন সেটা হলো এখানে একটু লেখাটিকে বাস। ওকে, লেখাটি কিন্তু সেটিং হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুহতামিম, ধরেন নিবেদক দিলেন, নিবেদক দিয়ে হ্যাঁ এখানে আপনার মুহতামিমের নাম দিতে পারেন, যে মাওলানা এরকম দিতে পারেন, কোনো অসুবিধা। ওকে, যদি গ্রাফিক্সের লাইনে কাজ করতে চান তাহলে আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যদি কোথাও কোনো ভুল হয় সাবধানের সাথে কাজ করবেন, করে একটু দেখে তারপর এটাকে ফাইনাল দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের এতটুকু হলেও ভালো লাগে এবং একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম।